নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম। পশ্চিমবঙ্গের মহিলারা এবার থেকে কত টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন দেবে, অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য যে সকল প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে যে প্রকল্প তার নাম হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয় তার মাধ্যমে একজন মহিলা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন। লক্ষ্মী ভাণ্ডারের নতুন নিয়ম। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য মূলত এই প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের পরিমাণ যদিও অনেকটাই কম, তবে গ্রামীণ ও দরিদ্র মহিলাদের কাছে এই পরিমাণের অনুদানের মাসিক খরচের অনেকটাই পূরণ করতে সাহায্য করে। অনেক মহিলা প্রত্যেক মাসে মাসিক অনুদান জমিয়ে ছোটখাটো ব্যবসাও শুরু করেছেন। এর মাধ্যমে তিনি নিজেও পরিবার ও দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হচ্ছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য এক আত্মনির্ভরশীলতার পথ খুলে দিয়েছিলেন। যদিও এই প্রকল্পের সূচনা প্রথম দিকে জেনারেল কাস্টদের মহিলাদের মাত্র 500 টাকা অনুদান দেওয়া হতো এবং তপশিল ক্যাটাগরির মহিলাদের মাত্র 1000 টাকা অনুদান দেওয়া হতো। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে এই মাসিক অনুদানের পরিমাণ এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। 2024 লোকসভা নির্বাচনের সময় থেকে এখনো পর্যন্ত এই প্রকল্প থেকে জেনারেল ক্যাটাগরিদের জন্য মাসিক ভাতার পরিমাণ করা হয়েছে 1000 টাকা এবং তপশিল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হয় 1200 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য আবারও খুশির খবর আসতে চলেছে। শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে বাজেট কিংবা আসন্ন বিধানসভা নির্বাচনের সময় থেকে বাড়তে চলেছে এই প্রকল্পের মাসিক অনুদান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল গ্রাহকরা 1500 টাকা এবং তপশিল ক্যাটাগরি মহিলারা 2000 টাকা মাসিক অনুদান পাবেন, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। এখন অনেকেই ভাবছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আদেও বাড়বে তো, যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে গত বছর যেরকম লোকসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল অনুরূপভাবে বিধানসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের মুখ্য কারণ হিসাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অনেকটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। বিধানসভা নির্বাচনের সময় তাই লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের মাসিক অনুদান বাড়াতে পারে এমনটাই মনে করা যাচ্ছে। তবে টাকার পরিমাণ কিন্তু এখনও বাড়েনি, তাই বাংলার মা বোনেরা আগের মতোই টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন। আপনিও যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করুন। আবেদনের যোগ্যতা। এই প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। প্রত্যেক মহিলার একটি নির্দিষ্ট নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে। এছাড়াও কেওয়াইসি পূরণ করতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। এবার জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন। আবারও আসতে চলেছে দুয়ারে সরকারের কর্মসূচি। আপনি যেখান থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনের ফর্ম গ্রহণ করতে পারবেন। এছাড়াও পঞ্চায়েত অফিস থেকে এই প্রকল্পের ফর্ম গ্রহণ করে সেটি পূরণ করে ডকুমেন্ট সহ জমা করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।